আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে সিএ চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের অঙ্কটা নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে তোমাদের সরল সমীকরণ চ্যাপ্টারটায় আছে। দেখো এখানে কি বলা আছে, পানির একটা বোতলের ওজন 150 গ্রাম বা 150 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। পানির বোতলের সংখ্যাকে এক্স দ্বারা এবং বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করা হলো। তোমাকে বলছে এক্স এবং ওয়াই এর সমীকরণের সম্পর্কটা আর কি সমীকরণের মাধ্যমে লেখো। ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স সমান সমান 15, এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই সমান সমান 1100 মানে 1100। তো আমরা অঙ্কটা শুরু করি। তো এখানে দেখো আমার দেওয়া আছে বোতলের সংখ্যা কত, এক্স। একটা বোতলের ওজন 150 গ্রাম, ব্যাগের ওজন 50 গ্রাম। তাহলে আমি যদি বলি যে পানির বোতলগুলির ওজন প্লাস ব্যাগের ওজন সমান সমান ওয়াই, কারণ আমাকে প্রশ্নে বলা আছে যে এই দুইটার মানে বোতলের ওজন এবং ব্যাগের ওজন মিলে হচ্ছে টোটাল ওয়াই দ্বারা আমরা প্রকাশ করি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা বোতলের ওজন হচ্ছে 150 গ্রাম। তাহলে এক্সটি বোতলের ওজন কত? দেখো একটা বোতলের ওজন যদি 150 গ্রাম হয়, তাহলে এক্সটি বোতলের ওজন অবশ্যই 150 এক্স গ্রাম। তাহলে বোতলগুলোর ওজন এবং ব্যাগের ওজন হচ্ছে ওয়াই। তাহলে 150 এক্স প্লাস 50 ইকুয়াল টু ওয়াই আমরা লিখতে পারি। কারণ এক্সটি বোতলের ওজন হচ্ছে 150 এক্স প্লাস তোমার ব্যাগের ওজন হচ্ছে কত, 50 গ্রাম। তাইলে এই দুইটার যোগফল হচ্ছে ওয়াই দ্বারা প্রকাশ করি। তাহলে এক্স এবং ওয়াই সমীকরণের যে সম্পর্ক সেটা হচ্ছে 150 এক্স প্লাস 50 ইকুয়াল টু ওয়াই। তারপরে দেখো আমরা কতে পাইলাম কি, 150 এক্স প্লাস 50 ইকুয়াল টু ওয়াই। এখন তোমাকে প্রশ্ন বলছে যে এক্স এর মান যদি 15 হয় তাহলে ওয়াই এর মান কত। তাহলে দেখো আমরা একটু সাজায় লিখলাম, ওয়াইটার আগে নিয়ে আসলাম, 150টারে পরে নিলাম এবং 50 পরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 150 এক্স ইন্টু এক্স এর মান কত, 15 লিখলাম। তাহলে 150 আর 15 গুণ গেলে 2550 যোগ হচ্ছে 50, তাহলে ওয়াই এর মান কত, 2300। একইভাবে দেখো কতে আমরা যে সমীকরণটা ডেভেলপ করছি, 150 এক্স প্লাস 50 ইকুয়াল টু ওয়াই। তাহলে 150 এক্স প্লাস 50 ইকুয়াল টু, প্রশ্নে আমাকে বলছে ওয়াই ইকুয়াল টু 1100। তাহলে 150 এক্স ইকুয়াল টু 1100, যে প্লাসের 50 ওই সাইডে গেলে হবে মাইনাস, সেটা মাইনাস করলাম। তাহলে 150 এক্স ইকুয়াল টু 1050, কারণ 1100 থেকে 50 গেলে মাইনাস হবে। তাইলে আমার হচ্ছে গিয়ে 1050-এ 150 দিয়ে ভাগ দিলে আমার এক্স এর মান হয় 7। তো অ্যান্সারটা হচ্ছে যখন ওয়াই এর মান 1100 তখন এক্স এর মান হবে 7। তো আমরা হচ্ছে পরবর্তী অঙ্কে যাই। বলা আছে এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়র মূল্য একত্রে ওয়াই টাকা। এক প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা, এক বোতল পানীয়র মূল্য 15 টাকা। ওই একই নিয়মে দেখো এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখো। ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স ইকুয়াল টু 25, এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই ইকুয়াল টু 255। এক প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা, এক্স প্যাকেট বিস্কুটের মূল্য তাহলে 20 এক্স টাকা। তাইলে দেখো আমাকে প্রশ্ন বলছে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য এবং এক বোতল পানীয়ের মূল্য সমান সমান ওয়াই টাকা। তো দেখো 20 প্যাকেট বিস্কুটের মূল্য অবশ্যই 20 এক্স টাকা। এক্স প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে 20 এক্স টাকা, আর হচ্ছে এক বোতল পানির মূল্য হচ্ছে আমি বললাম 15 টাকা। এই যে এখানে প্রশ্নেই বলা আছে 15 টাকা। তাহলে আমি বলতে পারি যে 20x প্লাস 15 ইকুয়াল টু ওয়াই। তাহলে এটা সম্পর্কটা এখানেই শেষ।
আবার ওই আগের মতো যে 20x প্লাস 15 ইকুয়াল টু ওয়াই যদি হয়, আমি এক্স এর মান প্রশ্নে বলছে 25, যখন 25 হয় ওয়াই এর মান কত, তাহলে এই দুটোর গুণফল হচ্ছে 500 প্লাস 15, তাহলে ওয়াই এর মান হচ্ছে 515। একই নিয়মে 20x প্লাস 15 ইকুয়াল টু ওয়াই, আমাকে প্রশ্ন বলছে যখন ওয়াই 255, তাহলে দেখো 20x প্লাস 15 ইকুয়াল টু 255, 255 থেকে 15 বাদ দিলে থাকে 240, তাহলে 240-এ 20 দিয়ে ভাগ দিলে থাকে x সমান সমান 12। বলছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। খেলার মাঠটির প্রস্থ x হলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো। মাঠটির পরিসীমা 120 মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো দেওয়া আছে প্রশ্নে খেলার মাঠটির প্রস্থ x, মাঠটির দৈর্ঘ্য যেহেতু 16 মিটার বেশি, তাই x এর সাথে আমি 16 যোগ করলাম, তাইলে দৈর্ঘ্য পাইলাম x প্লাস 16। এখন বলছে খেলার মাঠটির পরিসীমা, আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখন দেখো আমি 2 ইন্টু দৈর্ঘ্য কত x প্লাস 16 আর প্রস্থ কত x, তাহলে দেখো ব্র্যাকেট উঠা দিলাম x প্লাস 16 প্লাস x, কারণ x প্লাস 16 হচ্ছে দৈর্ঘ্য, x হচ্ছে প্রস্থ, তাহলে x পাইলাম কয়টা, 2টা, আর 16 তো রয়ে গেল, তাহলে 2 ইন্টু 2x প্লাস 16, এটা আমি আর চেঞ্জ করলাম না। তাইলে আমাকে প্রশ্ন বলছে যে খেলার মাঠটির পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাইলে যেটা আমি করলাম 2 ইন্টু এখানে হচ্ছে 2x প্লাস 16, এটাকে আমি দেখাইছি, তাহলে 2 দিয়ে যখন আমি 2x এর গুণ দেবো হবে 4x, প্লাসের সাইন থাকবে, 2 দিয়ে 16 এর গুণ দিলে হবে 32, তাইলে আমাকে x এর মাধ্যমে যে আমার পরিসীমাটা পেলাম সেটার মান হচ্ছে 4x প্লাস 32 মিটার। এখন প্রশ্নে আমাকে বলা আছে যে মাঠটির পরিসীমা 120 মিটার, তাহলে মাঠটির পরিসীমা আমি x এর মাধ্যমে পেলাম 4x প্লাস 32, তার মানে হচ্ছে গিয়া 4x প্লাস 32 সমান সমান 120 মিটার আমি লিখতে পারি। তাহলে 32 ওই সাইডে নিয়ে গেলে 120 থেকে 32 গেলে থাকে 88, আর 88-র আবার 4 দিয়ে আমি যখন ভাগ দেবো x এর মান পাবো 22। তাহলে এখন x এর মান যখন আমার 22 হবে, মাঠটির প্রস্থ আমি যেহেতু x ধরছিলাম, তাহলে x এর মান হচ্ছে 22, আর মাঠটির দৈর্ঘ্য বলছিলাম যা প্রস্থ হবে তার থেকে 16 মিটার বেশি, তাহলে 22 যোগ 16 ইকুয়াল টু 38। এখন দেখো মাঠটির দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 38, প্রস্থ পাইলাম 22, তাইলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ক্ষেত্রফল পাইলাম 836। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝবা, বোঝার চেষ্টা করবা, প্র্যাকটিস করবে, এবং বাসায় যত প্র্যাকটিস করবা তত ভালো পারবা। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় কমেন্টস বক্সে অবশ্যই উল্লেখ করবা।